হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল ইটস বিউকেন। তোর সবাই কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো আজও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজ কিন্তু যাচ্ছি হাসিমনগরে ঠাকুর দেখতে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর হাসিমনগরকে কিন্তু আমরা সবাই বলি দ্বিতীয় চন্দননগর, কারণ এখানে বিখ্যাত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো সেই উপলক্ষে আমরা এবছরেও ঠাকুর দেখতে ওখানে যাচ্ছি। তো অলরেডি বেরিয়ে পড়েছি আর ফাইনালি আমরা পৌঁছেও গেছি। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে, রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারা গেছে। আর নবমীর দিন তো আরও ভিড় হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাড়ি শুধু পার্কিং করা আছে, কিন্তু এখানে এতটাই এবছরে ভিড় হয়েছে যে বাইক নিয়ে আগের বছরে ভিতরে ঢুকতে দিয়েছিল। ওই যে বাঁদিকে যে ব্যানার দিয়ে আছে ওর ভিতর দিয়ে ঢুকতে হবে, একটা পালার ভিতরে প্রচুর ঠাকুর ওঠে। আগের বছরে আমাদের এই ব্যানারের ভিতর দিয়ে ঢুকতে দিয়েছিল ভিতরে, কিন্তু এবছরে এতটাই ভিড় হয়েছে যে আমাদের আর ঢুকতে দেয়নি ভিতরে। তো বাইরে আমাদের গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে অনেকটা ভিতরে এখন যেতে হবে। তো চলো, সেই উপলক্ষে আমরা হাঁটতেও শুরু করে দিয়েছি। তারপরে দেন ঠাকুর দেখা শুরু করব। তো চলো, বেশি না কথা বলে পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো। তো ফাইনালি অনেকটা হাঁটার পরে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি। আর এটা হচ্ছে 25 ফুট ঠাকুরের মূর্তি, কারণ এখানে 25 বছর পুজো হচ্ছে, সেই উপলক্ষে এটা 25 ফুট ঠাকুরটা এখানে তুলেছে। তো দেখতে পাচ্ছ তারপরের প্যান্ডেলটা হচ্ছে অসাধারণ, একটা থার্মোকলের প্লেট দিয়ে প্যান্ডেলটা করেছে, জাস্ট অসাধারণ হয়েছে। তোমাদের আগেই বলেছি এখানে যে কিছুটা না যেতে যেতেই শুধু প্যান্ডেলই দেখতে পাওয়া যাবে, আবার না কিছুটা এগোতে এগোতে একটা এত সুন্দর একটা ভারতীয় কালারের একটা প্যান্ডেল। এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা আদৌ একটা প্যান্ডেল বলে, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই প্যান্ডেলের প্রতিমা তো জাস্ট অসাধারণ, শুধু একটা একটা প্রতিমা একটা শাড়িতে না, জাস্ট নানান রকম শাড়িতে আছে, আরও সুন্দর লাগছে প্রতিমাগুলোকে। আর সেকেন্ড হচ্ছে দেখা যাচ্ছে যেটা হচ্ছে এটা ছাতার প্যান্ডেল। দেখতে পাচ্ছ কি কিউট কিউট ছাতা দিয়ে একটা প্যান্ডেল করেছে, জাস্ট অসাধারণ লাগছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর ভিতরের প্রতিমাগুলো, আর এখানে বলতে নেই, এখানে প্রতিটা প্রতিমার মুখটাই জাস্ট অসাধারণ। আর এর কথা তো বলা যাবেই না, কারণ এটা তোমরা প্রায় সবাই জানো, একে বলে সবাই মিলে বুড়িমা। ধর এখানে হচ্ছে বুড়িমা বলে একটা খুব বড় রিজন আছে, যেটা আমি আগের বছরে তোমাদের সাথে বলেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ একটা অনুষ্ঠান এখানে পার্টেই হচ্ছে, যেদিন থেকে পুজোটা শুরু হয়েছে এক সপ্তাহ প্রায় এখানে অনুষ্ঠান হচ্ছে। আর পরে এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লেগেছে। এই প্যান্ডেলটা আমার জাস্ট অসাধারণ, সাদার মধ্যে জাস্ট ব্লু কালার লাইট, জাস্ট অসাধারণ। আর ভিড়টা দেখেছো গাইস, সেই হয়েছে। তো চলো, তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখতে রাখো, ক্লিপগুলো জাস্ট দেখতে রাখো। চরণ ছুঁয়ে ডাকি তোমায়, একটু কৃপা করো, অন্ধকারে আলোর দিশা তুমি দিতে পারো। ও মা, চরণ ছুঁয়ে ডাকি তোমায়, একটু কৃপা করো, অন্ধকারে আলোর দিশা তুমি দিতে পারো। মনের মাঝে রেখেছি মা তোমার আসন পেতে, চায় না পরাণ বিদায় দিতে তোমায় তো সঙ্গীতে। ডাড়ান ঢাইকুর আকুর নাকুর নাকুর, মায়ের পুজোয় হেলা পুকুর উঠলো রে আজ মেতে। আরে নাচে গানে জমিয়ে দিতে বল না রে একসাথে। প্রতিটা প্যান্ডেলই এত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ, দেখার মতন হয়েছে। এখানে কিন্তু প্রতিটা প্যান্ডেলই এত সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই। আর এখানে আরেকটা জিনিসও লক্ষ্য করা গেছে যে প্রতিটা প্যান্ডেলে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে প্রতিদিন, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় প্যান্ডেলে দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখেছো তো প্রচণ্ড ভিড়ও হয়েছে। আজকে কিন্তু নবমীতে এতটা ভিড় হয়েছে, জাস্ট অসাধারণ। তাই জন্য আগের বছরে কিন্তু আমাদের বাইক নিয়ে ঢুকতে দিয়েছিল, আর এবছরে কিন্তু একদমই বাইক অ্যালাও করেনি, এতটাই পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক, অসাধারণ প্যান্ডেল হয়েছে, প্রতিটা প্যান্ডেলই এত সুন্দর হয়েছে, কিছু বলার নেই। এটা হচ্ছে একটা গাছপালা নিয়ে একটা প্যান্ডেলের উদ্যোগটা দেখাতে চেয়েছে। তো
তো চলো আবার কিছু না যেতে যেতে আবারও একটা প্যান্ডেল দেখতে পেয়েছি, কিন্তু তার আগে প্যান্ডেলটা দেখার আগে কিছু ফুচকা খেয়ে নিই। চলো, এতক্ষণ তো হাঁটলাম, এখন তো হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হচ্ছে গাইস, অনেকটা হেঁটে ভিতর দিকে ঢুকে এসেছি। তো চলো একটু ফুচকাটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ও আবার কি, ফুচকা খেতে না খেতে আবার আইসক্রিমও পাশের দোকানে আছে, তো তাই আর কি, ফুচকা খেয়েছি, ঝাল লেগেছে, আইসক্রিমটাও খাওয়া যাক, সেই ভেবে ওবি আইসক্রিমও নিতে দাঁড়িয়ে পড়েছে। তো চলো এখান থেকে হচ্ছে আইসক্রিমটা ওবি নিয়ে নিলে, ফুচকা না খেতে খেতে আইসক্রিমটাও বায়না করে দিয়েছি। যাই হোক, এখনও কিন্তু চলছে যে এটা খাবো না ওটা খাবো, ওটা খাবো না এটা খাবো, এখনও কিন্তু ঠিক করতে আর পারলাম না যে কোন আইসক্রিমটা খাবো। তো যাই হোক, এরকম আমি প্রায়ই করে থাকি, মানে এটা নিয়েও যেন মনে হয় না ওটা নিলেই ভালো হতো। যাই হোক, এরমই আমি করি। যাই হোক, এটাই আমি নিলাম। আর এখন কিন্তু জগদ্ধাত্রী পুজো মানে বুঝতেই পেরে গেছো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর রাত তো হয়েছে, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ তো প্রচণ্ড বাইরে ঠান্ডাও পড়ে গেছে। তো তাও কিন্তু এখানে আইসক্রিম নিচ্ছি, কারণ অনেকটা হেঁটেছি, জলের বদলে আইসক্রিমটাই বেটার হয়, সেইভাবে আইসক্রিম নিয়ে নিলাম। তো চলো, অনেকটা তো হেঁটে হেঁটে ঢুকছি, তাই ভাবলাম যে জল পিপাসা পাচ্ছে, একটু আইসক্রিমই খেয়ে নেওয়া যাক। সেই হিসেবে আমি আইসক্রিম খেতে দাঁড়িয়ে পড়েছি একটা লাইটিং বোর্ডের সামনে, লাইট দেখে দেখে আইসক্রিম খাবো বলে, নাকি লাইটিং বোর্ড দেখতে দেখতে আইসক্রিম খাবো বলে কিছু একটা করেছি। যাই হোক, সেই সময়টা করেছি, এখন মনে নেই। আইসক্রিম খাওয়া হয়ে যেতে আবার ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। ওই যে বললাম ঠাকুর দেখে আর শেষ হবে না, তাই আবার ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছি প্রতিমাগুলো জাস্ট অসাধারণ, আর এই প্যান্ডেলটা যে ছোটোর মধ্যে এত কিউট করেছে, জাস্ট বলার মতন না। দেখতেই পাচ্ছ খুব কিউট হয়েছে এই প্যান্ডেলটা, একটা বাড়ির সামনে, জাস্ট অসাধারণ হয়েছে। তো চলো, আর এখানে কিন্তু মানে সরু সরু রাস্তা হলে কি হবে, প্রতিটা রাস্তায় রাইস দিয়ে আছে। আর এই প্যান্ডেলটাও কিন্তু একটা মানে কি বলবো, এটা মন্দির টাইপ বলবো না কি টাইপ বলবো আমি তো বুঝতে পারছি না, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। যাই হোক, এত তো ঠাকুর দেখা হলো, আর এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসেছে, তাই মেলা না দেখে চলে গেলে কি হয়। আর যেখানে আমি আছি, তো চলো অভিকে একদম পাগিয়ে ধরেছি হাতটা, আর বলেছি আমাকে মেলা ঘোরাতেই হবে। তো সেই হিসেবে আমি চলে এসেছি একটু মেলা, আমি তো চংমং করে দেখছি, দেখো আগে কোন দোকানে ঢুকবো। তো চলো একটু আজকে মেলাটা আগে ঘুরে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তোরা বাজা ঢাক ঢোল বাজা কাসর, জমলো আবার পুজোর আসর। ড্যাডাম ঢাই কোড়া করে ডাক কোনা করে মায়ের পুজোয় হেলা পুকুর উঠলো রে আজ মেতে। ড্যাডাম ঢাই কোড়া করে ডাক কোনা করে মায়ের পুজোয় হেলা পুকুর উঠলো রে আজ মেতে। নাচে গানে জমিয়ে দিতে বল না রে একসাথে, হেলা পুকুর জগদ্ধাত্রী মাই কি, হেলা পুকুর জগদ্ধাত্রী মাই কি। জগতের ধাত্রী তুমি জগদ্ধাত্রী মাতা, শঙ্খ চক্র ধনুর বানে তুমি পরিত্রাতা। এই জগতের ধাত্রী তুমি জগদ্ধাত্রী মাতা, শঙ্খ চক্র ধনুর বানে তুমি পরিত্রাতা। তোমার আরাধনায় মাগো সাজাই পুজোর ডালি, ভক্তি ভরে ওই রাঙা পায় দেব মা অঞ্জলি। ভাই কুড়া কুর নাকু নাকুর মায়ের পুজোয় হেলা পুকুর উঠলো রে আজ মেতে। নাচে গানে জমিয়ে দিতে বল না রে একসাথে, হেলা পুকুর জগদ্ধাত্রী মাই কি। তো ফাইনালি হচ্ছে অনেক কিছুই কেনা হয়ে গেছে মেলা থেকে দাঁড়িয়ে। আর এইটা হচ্ছে আমার বাবানের জন্য বন্দুক সেট নেওয়া হয়েছে, কারণ আমি যেই মেলাতেই যাই না কেন আমার বাবানের জন্য আমি কিছু না কিছু নেবো, তাই এই মেলা থেকে আমি বন্দুক সেটটা নিয়ে নিয়েছি। আর তারপরে ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি, আর বেরিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। তাই আমরা এখানে চলে এসেছি, বিরিয়ানি আর কোকোকোলা অর্ডার দিয়ে নিয়েছিলাম, তাই খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা আমার এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো সবাইকে টাটা।